গৃহে কিভাবে ধুনো জ্বালাবে দেখে নাও। তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, কর্পূর নিলাম একটা, এবং ধুনো আর ঘি দিয়ে লবঙ্গ দিয়ে নিলাম, ফুলযুক্ত লবঙ্গ। অবশ্যই বৃহস্পতিবারে এর সঙ্গে নেবে দুটো এলাচ নিয়ে অবশ্যই সারা গৃহে ধুনো চালিয়ে দেবে। তারপর তোমার গৃহে দেখবে চমৎকার। এইভাবে যদি ধুনো দিতে পারো সারা ঘরে, তোমার গৃহে আর কোনো রকম নেগেটিভ এনার্জি থাকবে না। এইভাবে প্রতি বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার তুমি যদি দিতে পারো ধুনো, দেখো দুটো এলাচ এবং কর্পূর দিলে খুব সঙ্গে সঙ্গে ধুনোটা জ্বলে যায়, তোমার ধুনো জ্বালাতেও কষ্ট হবে না। দেখো ধুনো জ্বালিয়ে দিলাম এবং সারা ঘরে আমি এই ধুনোটাকে জ্বালিয়ে দেবো। এই ধুনোর গন্ধতে সমস্ত নেগেটিভ এনার্জি, ধুনো, কর্পূর, লবঙ্গ, ঘি সহযোগে এলাচ, সারা ঘরে বৃহস্পতিবার, শনিবার এবং মঙ্গলবার অবশ্যই কোনায় কোনায় এই ধুনোটাকে তুমি দাও। এসো মা লক্ষ্মী বসো ঘরে, শঙ্খ বাজি তোমায় এনেছি ঘরে, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, আমারই গাড়ি থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, শঙ্খ বাজি তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, আমারই গাড়ি থাকো আলো করে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। আমার পুজো পাঠ কেমন লাগলো আজকে তোমাদের। এখন আমি তুলসী গাছে যাব, তুলসী গাছে দুধ অর্পণ করব, ভোগ নিবেদন করব এবং অবশ্যই আমি ধূপ দীপ জ্বালাবো, জল দেব। মাতা তুলসী মহারানী হচ্ছে কেশবপ্রিয়া। বৈশাখ মাস সারা মাস সুন্দর করে তুলসী দেবীর পূজা পাঠ করো, তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ ভীষণ খুশি হবেন।